এই নির্বাচনটার গুরুত্ব নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে। আজকে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ভাষণ দিয়েছেন, নির্বাচন কমিশনাররা কথা বলেছেন, দলগুলোর প্রচারণা শেষ হলো। বলা হচ্ছে যে এটি হচ্ছে বাংলাদেশ নামক রাষ্ট্রটির চরিত্র কেমন হবে, আগামী দিনে বাংলাদেশ কোন দিকে যাবে, কোন পথে থাকবে, সেই ভাগ্য নির্ধারণের ভোট। সেই অর্থে বাংলাদেশের জনগণেরও ভাগ্য নির্ধারণের ভোট বটে। 56 বছরে বাংলাদেশের মানুষ কিছু ভালো নির্বাচন পেয়েছে, কিন্তু শেষ পর্যন্ত ভাগ্যে আসলে খুব ভালো কিছু জোটে নাই। এবার আপনি কতখানি আশাবাদী এই ভোট নিয়ে? অনেক ধন্যবাদ যমুনাকে। আমি এবং আমি আমি মনে হয় যে সমগ্র দেশবাসীর সাথে আমি অত্যন্ত আশাবাদী। আমাদের ইতিহাসের একটা শ্রেষ্ঠ নির্বাচন আমরা দেখতে যাচ্ছি। এবং আজকে শুনেছি যে ঢাকা শহর থেকে রাস্তাঘাট একেবারেই ভাট ছিল, মানুষ স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের নির্বাচনী এলাকাতে গিয়েছে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সত্যিকার অর্থে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎটা কি সেটা নির্ধারিত হবে এই নির্বাচনের মাধ্যমে। এটা ততটুকুই গুরুত্বপূর্ণ। এবং বিগত বিশেষ করে বিগত 15 বছর আমরা যে নির্বাচনগুলো দেখেছি এবং যেখানে প্রশাসন, পুলিশ বাহিনী, নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী প্রশ্নবিদ্ধ হয়েছে এই বিগত 3টা নির্বাচন কে নিয়ে। আমার মনে হয় প্রত্যেকটা স্টেক হোল্ডার, নিরাপত্তা বাহিনী, বিশেষ সেনাবাহিনী 3টা ইলেকশনে ওরা নির্বাচন ডিপ্লয়েড হয়েছে। নির্বাচন কেন্দ্রের আশেপাশে আসার তাদের অনুমোদন ছিল না, এবং যত অপরাধ নির্বাচন কেন্দ্রের ভিতরে হয়েছে এবং দোষটা হচ্ছে সেনাবাহিনী। অনুরূপ ভাবে প্রশাসন বলেন, পুলিশ বলেন, সবাই এই দোষের অংশীদার। তো আমি মনে করি ইউনাইটেডলি সকল ফোর্সই, সকল স্টেক হোল্ডার এবার অঙ্গীকারবদ্ধ। তারা দেশবাসীকে প্রমাণ করতে চায় যে তারা একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম। সেনাবাহিনীতে আমি জানি যারা ডুয়ার, সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত, দে আর ভেরি কমিটেড টু প্রুভ দ্যাট বাংলাদেশ সশস্ত্র বাহিনী গণতন্ত্রের পক্ষে, এবং স্বাধীনতার পর থেকেই তারা মানুষের বন্ধু ছিল, মানুষের পাশে ছিল, এবং এবারেও তারা প্রমাণ করবে যে একটা নিরপেক্ষ নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারবে। আমি তো আশাবাদী। আমরা প্রাথমিকভাবে মাসখানেক আগে কিছু টার্গেটেড কিলিং দেখেছি। আমরা একটু হতাশ হয়ে গিয়েছিলাম, এবং আমি বলছিলাম যে ওই দিন থেকে ইলেকশন নির্বাচনের দিন পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন, এবং আমি মনে করি নিরাপত্তা রক্ষাকারী বাহিনী একটা ভালো কাজ করেছে। কিছুটা আমরা দেখেছি একটু গন্ডগোল হচ্ছে, বাট আই স্টিল থিঙ্ক ইট ইজ ওয়ে উইদিন কন্ট্রোল। তেমন কোনো নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয় নাই।